إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল প্রকারের কৃপণতা দূর করে উচ্চ স্বরে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد পড়েন সকলে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله গরিবের জিকির ইল্লাল্লাহ ধনীদের জিকির ইল্লাল্লাহ পীরের জিকির ইল্লাল্লাহ মুরিদের জিকির ইল্লাল্লাহ লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا المؤمنين على القتال
مئتين إن يكن 20 صابرون يغلبوا 200 وإن يكن 100 وإن يكن 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون بأنهم قوم لا يفقهون صدق الله العظيم প্রশংসা কার? ক্ষমতা কার? সকল সৌন্দর্যের মালিককে। মানুষের পুরা দেহটাকে মাথায় চুল দিয়ে, দুদিকে দুটা হাত দিয়ে, দুটি চোখ দিয়ে, দুটি কান দিয়ে, এত সুন্দর শরীর দিয়ে যে মালিক বানিয়েছেন তিনি কে? শুকরিয়া তাহলে যার আদায় করব তিনি। এই রমজানের মধ্যে আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু একটা একটা করে করে রহমতের দিনগুলো চলে গেছে, মাগফিরাতের দিনের সূচনা হয়েছে। বলুন তো দেখি, আজকের তামাম পৃথিবীতে রমজান আগমনের প্রারম্ভ থেকেই, শুরু থেকেই পৃথিবীর সব মানুষগুলি বিভিন্ন মার্কেট, বিভিন্ন ব্যবসা, বিভিন্ন কাজ, যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীদের দিকে দেখেন, গার্মেন্টস, ফ্যাক্টরি, এদের দিকে তাকান। রমজানের আগ থেকেই ঈদের বাজার গরম করতে হবে, এই ঈদের মার্কেট নিয়েই তারা ব্যস্ত, ঠিক কিনা? এরপরে বড় বড় বাজারগুলোর দিকে তাকান, বিভিন্ন ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে করা যায়, রমজানের আগ দিয়েই মালগুলো স্টক করে রেখে রমজানের শুরুতে মানুষের কাছে ছেড়ে দেয়, বাজারে ছেড়ে দেয়, ব্যবসায় লাভবান হওয়ার জন্য, মাত্রা অতিরিক্ত লাভ করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি ফিরে যাই আপনাদেরকে নিয়ে 1445 বছর আগে, যদি আমি আপনাদেরকে নিয়ে ফিরে যাই সেই আখেরি জামানার নবী রসুল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু
এর জীবন ব্যবস্থায় মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, চোখে পানি অশ্রু ঝরতেই থাকে। মাতৃভূমি ত্যাগ করার বেদনা। তাকেই জিজ্ঞাসা করেন, যেই লোকটা বিদেশের বাড়িতে প্রবাস জীবনে পাসপোর্ট হারিয়ে গেছে, ভিসা নেই, যে কোনো সময় তাকে ফোর্স অ্যাটাক করতে পারে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন মাতৃভূমি ত্যাগ করার কতটা ব্যথা। ঠিক কিনা বলেন? ঠিক এভাবেই মক্কার জমিন থেকে আল্লাহর নবীকে তারা তাড়িয়ে দিল। রাসূল আরবি দরিদ্র সম্বলহীন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর পাগলদেরকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ঠিক কিনা? একটাই কথা তাদেরকে বলেছিলেন, যদি তোমরা আমার ইসলামের পক্ষে সিরাতে মুস্তাকিমের উপরে অবস্থান করে অটল প্রাচীরের ন্যায় ভূমিকা পালন করতে পারো, একদিন যিনি তোমাদেরকে তামাম পৃথিবীর বুকে বিজয় দিবেন তিনি কে? এই কথাটাই নবী সকল সাহাবীদেরকে সেদিন বলেছিলেন, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো, তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আল্লাহু আকবার। এই কথাটাই নবী ওইদিন বলেছেন, দিনের পথে অটল থাকলে বিজয় দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করে মদিনায় অবস্থান করলেন। সাহাবীরা ব্যাকুল, নবীজি ব্যাকুল। বাড়ি ঘরের কোনো ব্যবস্থা নাই, আহারের কোনো ব্যবস্থা নাই, ব্যবসার কোনো ব্যবস্থা নাই। 1 বছর যেতে না যেতেই রব্বুল আলামিন অর্ডার করলেন, ও নবী বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না, মক্কার জমিন থেকে সকল মুশরিকদেরকে উৎখাত করতে হবে। আল্লাহু আকবার। মক্কার জমিন থেকে সকল মুশরিকদের উৎখাত করতে হবে, কারণ বাইতুল্লাহর মধ্যে উলঙ্গা হয়ে তওয়াফ করার জায়গা বাইতুল্লাহ নয়, ল্যাংটা হয়ে ইবাদত করার জায়গা বাইতুল্লাহ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বাইতুল্লাহ সহ বাইতুল্লাহর চতুর্দিকে পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করা যায়? আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক ডাক দিলেন, ও নবী
সূরাতুল আনফালের 65 নং আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন, ও নবী, হারিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনার সম্বলহীন দরিদ্র সাহাবীদেরকে রাসূল জিহাদের কথা বলেন, জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন, জিহাদ শিখান। জিহাদ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিষ্কার করতে হবে, জালিমদের থেকে উৎখাত করতে হবে। এই সব কিছু করার জন্য আপনি আপনার সাহাবীদেরকে উৎসাহ দেন, তারগিব দেন। নবী বলেন, রব্বুল আলামিন আমার এত অল্প সংখ্যক সাহাবী দিয়ে কি এটি সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার সাহাবীরা যদি ইচ্ছা করে আমি রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিব। আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে আল্লাহ পাক বলেছেন জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, জিহাদের প্রতি তারগিব দেওয়ার জন্য। এই সময়টা ছিল যেই কথাটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম, তাম পৃথিবীর গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রমজানুল মুবারকের শুরুতে ঈদের বাজার নিয়ে ব্যস্ত হয়ে যায়। ব্যবসায়ীরা পণ্য কিভাবে দাম বাড়ানো যায় এই কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু 1445 বছর আগে যদি আপনি ফিরে যান, ও মানুষ লক্ষ্য করো, যেই নবীর রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে, যেই সাহাবীদের ঘামের বিনিময় ইসলাম এসেছে, যেই সাহাবীদের বাড়ির বিনিময় ইসলাম এসেছে, যেই সাহাবীদের বংশের বিনিময় ইসলাম এসেছে, ওই সাহাবী, ওই রাসূল, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মধ্যে বদরের যুদ্ধের আদেশ দিলেন। অথচ আজকের মানুষ আমরা রমজানের আগ থেকেই ইনসাফ ছেড়ে দিয়ে বেইনসাফি ভাবে কিভাবে মানুষের সাথে ব্যবহার করা যায়, মানুষের সম্পদ লুটা যায়, এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবীদের জীবনী দেখেন, আল্লাহর নবী যখন ডাক দিলেন, রমজান অবস্থায় একজন সাহাবীও রাসূলের কথার দ্বিমুখ হয় নাই। আল্লাহ নবী শোনায় দিলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক তোমাদেরকে রোজা অবস্থায় রমজানের মধ্যে অর্ডার করেছে জিহাদে যেতে হবে। সব সাহাবীরা একযোগে আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূল। সব সাহাবীরা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন। সকলে কিন্তু রোজা, কি রোজা। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আমরা তো লোক সংখ্যা অনেক কম, তাহলে আমরা কি মক্কার হাজার হাজার কুরাইশদের সঙ্গে জিহাদ করে আমরা কি বাইতুল্লাহকে উৎখাত করতে পারবো? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ পাক বললেন, নবী আপনি জানায় দেন, আপনার সাহাবীর সংখ্যা যদি 20 জন হয়, কয়জন? 20 জন। কয়জন? কোরআন বলছে, সূরাতুল আনফাল 65 নং আয়াত, আমি কিন্তু আগেই পড়েছি। আপনার সাহাবীর সংখ্যা যদি 20 জন হয়, আর যদি সাহাবীরা ধৈর্যশীল হয়,
আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূল আমি এই 20 জন সাহাবীর মাধ্যমে 200 কাফেরের উপর যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে 20 জন 200 জনের জন্য এনাফ। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক আর একটা ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন আপনার সাহাবীর সংখ্যা যদি 100 হয়, কত? 100 যদি সাহাবীর সংখ্যা হয়, আমি রব্বুল আলামিন 1000 কাফেরের উপর বিজয় দান করে দিব। আল্লাহু আকবার। তাহলে একজনের মোকাবেলায় পড়লো কয়জন? 10 জন। সুবহানাল্লাহ পড়েন। একজন মুমিন, একজন ইমানদার, যে ইমানদার আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে, এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে, ও পৃথিবীর মানুষ, একজনকে চিনো, একজনকে বুঝো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী একজন মুমিন, একজন ইমানদার, সে যদি আমি রব্বুল আলামিনকে চিনে থাকে, তাহলে 10 জন কাফেরের মোকাবেলায় এই একজনকে যিনি যথেষ্ট বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী ঘোষণা শুনিয়ে দিলেন সাহাবীদেরকে। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা করলেন। তবে এখনো সাহাবীদেরকে যুদ্ধের কথা বলা হয়নি। আবু সুফিয়ান তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। ব্যবসায়িক পণ্য নিয়ে বিদেশ থেকে মক্কায় আসতেছিল, রাসূলের কাছে সংবাদ এসেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমাদের ঘর নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, আত্মীয় স্বজন সব মক্কায় ছেড়ে আমরা চলে আসলাম। কথা বুঝতেছেন? হিজরত করে যখন গেছিল, ঘর কি উটের পিঠে করে নিয়ে গেছিল? সকলেই নিজে নিজে। আল্লাহু আকবার। সব কিছু রেখে দিল। চলো সাহাবীরা অ্যাটাক করব আবু সুফিয়ানকে। কাকে? আবু সুফিয়ানকে অ্যাটাক করব। ওকে অ্যাটাক করে ওর সম্পদগুলি রেখে দিব। কিন্তু আবু সুফিয়ান এটা জানতে পেরে মক্কায় দূত পাঠিয়ে দিয়েছে। তখন আবু জাহেল, উতবা, সায়বা এরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী আবার এটা যখন শুনছেন আবু জাহেল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন বদরের দিকে। যেতে যেতে জাফরান নামক উপত্যকায় যখন নবীজি অবস্থান করলেন, আল্লাহর নবী এখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মক্কা থেকে এসেছে কাফেররা তোমাদেরকে উৎখাত করার জন্য, তোমরা কি এখন বসে থাকবে? সব সাহাবীরা চুপ করে বসে আছে। কি বলে নবী? জীবন দিতে হবে, রক্ত নিয়ে খেলতে হবে, হয়তো মরে যেতে পারি, বেঁচেও থাকতে পারি, আবার পঙ্গুও হয়ে যেতে পারি। এই চিন্তা করে সাহাবীরা সকলেই চুপ হয়ে আছে। আল্লাহর নবী পেরেশান। মনে হয় সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নয়। বুখারীর বর্ণনা খুলে দেখেন, 3668 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, পুরা মজলিসটা যখন নিশ্চুপ হয়ে আছে, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ, নাম কি? মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম মিকদাদ ইবনে আসওয়াদকে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিকদাদ নবীজির কাছে আসলেন। নবীজির পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। এমন সময় নবীজি
ওয়া হুয়া ইয়াদউ আলাল মুশরিকিন, নবীজি মুশরিকদের জন্য বদদোয়া করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী মিকদাদ রাসূলের কাছে এসে দাঁড়ালেন। রাসূলের কাছে এসে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যেভাবে করে মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলেছিল ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা ওদের সাথে যুদ্ধ করতে যাব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূল, মুসার কওম যেভাবে করে মুসাকে বলেছিল আমরা আপনাকে সেটা বলবো না, ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিক, আমরা আপনার ডান দিকে থেকে যুদ্ধ করব, ওয়ান ইয়াসারিক, আপনার বাম দিকে থেকে যুদ্ধ করব, ওয়া বাইনা ইয়াদাইক, আপনার সামনে থেকে যুদ্ধ করব, ওয়া খালফাক, আপনার পিছন থেকে যুদ্ধ করব। আপনি যদি বলেন রাসূল আপনার জন্য, ইসলামের জন্য যদি সমুদ্রে ঝাঁপ দিতে হয় তাহলেও ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিকদাদের কথা যখন নবীজি শুনেছেন, আশরাকা ওয়াজহু ওয়াসাররাহু কওলু, আল্লাহর নবী মিকদাদের কথা শুনে আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল, নবীজি সাহস পাইলেন। এরপরে ইনি ছিলেন মুহাজিরদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী আনসারদেরকে বললেন, আনসার, তোমাদের পরামর্শ কি, তোমরা কি যুদ্ধ করবে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, একই কথা বললেন, ওগো নবীজি, আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব, সমুদ্র 7 সমুদ্র যদি পার হয়ে যেতে হয় তারপরেও গিয়ে যুদ্ধ করব, কিন্তু বাইতুল্লাহকে মুক্ত করে ছাড়ব। আল্লাহু আকবার। নবীজি সাহস পাইলেন। এবার শুরু হলো রবের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি একটু গণনা করেন কতজন সাহাবী আপনার। বিভিন্ন বর্ণনা এসেছে, 310 এসেছে, 11 এসেছে, গালেবান অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী বদর প্রান্তে রওনা করলেন। বদর প্রান্তে রওনা করলেন। ওখানে গিয়ে আল্লাহর নবী জানতে পারলেন কুরাইশদের সংখ্যা 100 নয়, 200 নয়, 313 জনের জায়গায় 3 ডাবল 1000 কুরাইশ 313 জন সাহাবীর মোকাবেলায় যুদ্ধ করার জন্য অস্ত্র সাজে সজ্জিত হয়ে এসেছে। আল্লাহ পাক বললেন, ও নবী, অল্প সংখ্যা দেখে আপনি ঘাবড়াবেন না। যেই মালিক এই অল্প সংখ্যককে বৃহত্তর সংখ্যকের উপরে বিজয় দিতে পারেন তিনি কে? আল্লাহর নবী রবকে জিজ্ঞাসা করলেন, তাহলে বিষয়টা কেমনে হবে? আল্লাহ পাক বললেন, সূরা আলে ইমরান খুলে দেখবেন 123 নং আয়াত থেকে আল্লাহ পাক বদরের যুদ্ধের আলোচনা করেছেন। আল্লাহ পাক বললেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাইয়া কাফিয়াকুম, ও নবী, আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে তারা যেন সাহস না হারায়, তারা যদি মনে বল রাখে, শক্তি রাখে, আমি রব্বুল আলামিন আসমান থেকে 3000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে আমি মুসলমানদেরকে সাহায্য করব। কত হাজার ফেরেশতা? 3000 ফেরেশতা।
এরপরে আল্লাহ পাক বললেন, নবী এরপরেও যদি আরো প্রয়োজন হয় 3000 ফেরেশতাও যদি কাজে না হয়, আমি রব্বুল আলামিন 5000 ফেরেশতা দিব, তারপরেও আপনার সাহাবীরা যেন পিছন দিকে না চলে যায়। ধৈর্যের সাথে যুদ্ধের ময়দানে অটল থাকতে বলেন, ধৈর্যের সাথে জিহাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলেন, ধৈর্যের সাথে বাইতুল্লাহকে, মক্কা ভূমিকে উৎখাত করার জন্য, পবিত্র করার জন্য ধৈর্য ধারণ করতে বলেন। ওদের বিজয়ের প্রয়োজন নাই, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এভাবে করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। সব প্রস্তুতি শেষ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও জমিনের মধ্যে। সব ফেরেশতারা জমিনের মধ্যে নেমে এসেছে। জিবরিল আমিন মানুষের ভেষে রাসূলের পাশে পাশে হাঁটে। সুবহানাল্লাহ। কোন কে হাঁটে? যেই জিবরিল 600 ডানার একটা পাখা দিয়ে যদি পৃথিবীকে ঝাঁকুনি মারে, সেকেন্ডের মধ্যে পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে। এটা তো শুধু যুদ্ধ নয়, বদরের যুদ্ধ। এটা কি শুধু যুদ্ধ? এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিকে প্রজ্বলিত করে রাখার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অ্যাক্টিভ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা জমিনে নেমে যাও। দলে দলে ফেরেশতারা জমিনে নেমে গেল। ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকা ইন্নী মাকুম। আল্লাহ পাক বললেন, ফেরেশতা তোমরা জমিনে নেমে যাও, আমার বন্ধু আমার সাহাবীদের পাশে থাকবে, আশেপাশে থাকবে, ঘাবড়াবে না, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। আর আমার সাহাবীদেরকে, আমার রাসূলকে মনের মধ্যে, দিলের মধ্যে সাহস জোগাও, যাতে করে তারা ঘাবড়ে না যায়। তারা তো শুধু অ্যাক্টিং করবে, অভিনয় করবে, আর যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? বিজয়টা তো সেখান থেকে হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক। প্রত্যেকটা শত্রুর গর্দানের মধ্যে আঘাত করবে, প্রত্যেকটা শত্রুর ঘাড়ের মধ্যে আঘাত করবে, আর প্রত্যেকটা শত্রুর আঙ্গুলের মধ্যে আঘাত করবে, যাতে করে অস্ত্রগুলো ধরতে না পারে। সুবহানাল্লাহ। কোন ঘাড়ে আঘাত করলে, হাতে আঘাত করলে অস্ত্র ধরতে পারবে? কৌশলটা শিখালেন কে? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা গর্দানে আঘাত করো, হাতের আঙ্গুলে আঘাত করো, যাতে করে অস্ত্রগুলো ধরতে না পারে, অস্ত্রগুলো ধরতে না পারে মুসলিম বাহিনীর উপরে, যাতে করে ওরা অ্যাটাক করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে